হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে বলবো যে আমাদের অনেকে কি করে আমরা যখন ভিডিও আপলোড করি বা কারোর সং যখন আমরা আপলোড করে দিই বা আমাদের এমন কোনো আমাদের ব্লগসের চ্যানেল রয়েছে বা অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, যখন আমরা ভিডিও রেকর্ড করি তখন কি হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক সং অনেক গানের কী হয় আমাদের মিউজিক আমাদের ভিডিওতে চলে আসে। তো সেটা আমরা রিমুভ করতে যাই, তো সেটা আমরা রিমুভ করতে পারি না বা যে কারণে আমরা ভুলে যাই সেই রিমুভ করতে সেই সংটাকে। আজ আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে তোমাদের ভিডিও থেকে তোমাদের আপলোড করার পর তোমরা সেই ভিডিও থেকে কি করে তোমরা যে কপিরাইট ক্লেম যে এসেছে এটাকে কি করে রিমুভ করবে। অনেকের ভিডিও ব্লগসের ভিডিওতে অন্যান্য দূর দূর থেকে যখন ব্যাকগ্রাউন্ডে যখন গান চলে আসে, এই গানের কারণেও আমাদের কী হয় অনেক সময় আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। তো আজ আমি তোমাদেরকে এটাই দেখাবো যে তোমরা কি করে কপিরাইট ক্লেম রিমুভ করবে। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসি এবং ভবিষ্যতেও নিয়ে আসবো। করবে তুমি সরাসরি তোমার মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারে চলে যাবে। আসার পর এখানে দেখতে পাবে যে তোমার 3 নম্বরে তোমার ভিডিও অপশন রয়েছে। তো তোমরা সিম্পলি ভিডিও অপশনে ক্লিক করে দেবে। তো ভিডিও অপশনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে কী হয়েছে কপিরাইট ক্লেম এসেছে। তো আমি এই কপিরাইট ক্লেমটা কী করে রিমুভ করব। তো এটা রিমুভ করার হলে আমার কী এখানে ভিডিওর উপরেই দেখতে পাচ্ছ ফিল্টার বলে একটি অপশন রয়েছে, ফিল্টারে ক্লিক করবো। এর সাথেই দেখতে পাচ্ছ এখানে কপিরাইট ক্লেম বলে একটি এসেছে। তো এই 2 নম্বরে কপিরাইট ক্লেম এটাতে আমি ক্লিক করব। তো এই কপিরাইট ক্লেমে আসার পর কপিরাইট ক্লেমে আসার পর এই যে তোমরা দেখতে পারবে যে এখানে এসেছে যে কপিরাইট ক্লেম বলে নতুন একটি পেজ ওপেন হবে। তো এই নতুন পেজ ওপেন হওয়ার পর তুমি কি করবে, এখানে কপিরাইট ক্লেমে সিম্পলি ক্লিক করবে। তো কপিরাইট ক্লেমে সিম্পলি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সি ডিটেলস। তো সি ডিটেলসে ক্লিক করবে। তো সি ডিটেলসে ক্লিক করার পর তোমার এখানে নতুন একটি পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তুমি সরাসরি কী করে চলে যাবে নিচে। তো নিচে আসার পরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিলেক্ট অ্যাকশন। তো তুমি সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথমে এসেছে রিপ্লেস সং, এর 2 নম্বরে এসেছে মিউট সং। তো আমরা কী করব, আমরা ভিডিওটাকে মিউট করব না করে আমরা কি করব যে সংটাকে রিপ্লেস করে দেবো, মানে নতুন আরেকটি কপিরাইট ক্লেম ছাড়া সং আমরা এখানে অ্যাড করে দেবো। সিম্পলি এখানে রিপ্লেস সঙ্গে ক্লিক করব। তো রিপ্লেস সঙ্গে ক্লিক করার পর এখানে দেখতে পারবে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার অনেকগুলো কপিরাইট সং চলে এসেছে। তো আমি এখান থেকে সিম্পলি একটি সংকে আমি ক্লিক করে দেবো। তো একটি সং যখন আমি ক্লিক করব করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অ্যাড বলে একটি অপশন এসেছে। তো আমরা অ্যাডে সিম্পলি ক্লিক করে দেবো। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার এই অ্যাডটা এই যে সংটা এটা কপি হয়ে গেছে। সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর এখানে এসেছে রেডি টু রিপ্লেস সং, মানে এটা রেডি, আমি এখানে আবার সেভ করে দেব। তো এখানে সেভ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে সেভ হচ্ছে। তো অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ পর আবার আমি তোমাদেরকে সেমভাবে দেখাবো যে আমার এই সংটা কি রিমুভ হয়েছে কি না। যে আমি তোমাদের আবার সিম্পলি দেখাবো যে আমার এই কপিরাইট ক্লেমটা রিমুভ হয়েছে কি না। তো তোমরা নিজেই বুঝতে পারবে, তোমরা সেভাবে প্রয়োগ করলে তোমরা নিজেও তোমাদের কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবে। যে আমি ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওতে আগে কপিরাইট ক্লেম ছিল তো সেই ভিডিওতে এখন নন চলে এসেছে। তো আমি তোমাদেরকে আবার ফিল্টারে গিয়েও চেক করে দেখাবো যে আমার এই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম এসেছে কি না। তো এবার চলো আমরা দেখে নিই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে আর কোনো কপিরাইট ক্লেম বলে এখানে কোনো ভিডিওই নেই। তো তোমরা এভাবে তোমাদের কপিরাইট ক্লেম ভিডিওগুলো তোমরা রিমুভ করতে পারবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব